খোলা আকাশের নিচে একই স্থানে সংসারের সব প্রয়োজনীয় জিনিস যদি একসাথে পাওয়া যায় তাহলে কিন্তু ভালোই হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। হাসনাবাদ বুড়িগঙ্গা নদীর পাশে খোলা আকাশের নিচে কিন্তু প্রতি সাপ্তাহিক রবিবারে এই মেলাটা বসে। আর এই মেলাতে কিন্তু বিভিন্ন ধরনের সংসারে যাবতীয় প্রয়োজনীয় জিনিস রিজনেবল প্রাইসে খুব সুন্দর সুন্দর নিত্য প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন এই মেলাতে। শুধু সাংসারিক জিনিসে না, বাচ্চাদের জামা কাপড় জুতা সহ বিভিন্ন ধরনের ভ্যারাইটিস জিনিস কিন্তু এই মেলাতে পাওয়া যায়। সাপ্তাহিক রবিবারে এই মেলাটা কিন্তু বিকেল ৩টা থেকে শুরু হয় আর রাত ৮টা পর্যন্ত চলতে থাকে। আমি কিন্তু আমার রুমের জানালার পাশ দিয়ে মাঝে মাঝে বিকেলে চেয়ে চেয়ে দেখি যে খুব সুন্দর করে মেলাটা বসতেছে। আমি আজ পর্যন্ত কখনো কিন্তু এই মেলাটাতে যাইনি। তো আজকে এই প্রথম হচ্ছে মেলাটা ঘুরে দেখার জন্য যাচ্ছিলাম। খুবই ভালো লাগছিল, যেহেতু সবসময় মেলাটা দূর থেকে দেখা হয়েছে, কাছ থেকে কখনো দেখা হয়নি এই মেলাটা। তো আজকে যেহেতু কাছে যেয়ে মেলাটা ঘুরে দেখতেছি অ্যান্ড হচ্ছে সব কিছু উপভোগ করতেছি, খুবই ভালো লাগতেছে। শুধু উপভোগই না, আজকে আশা আছে যে কিছু কেনাকাটাও করব। মেলায় আসার আগে হচ্ছে আশফিয়ার দাদুকে অনেক বুঝিয়ে শুনিয়ে তারপর রাজি করিয়ে হচ্ছে সংসারে কিছু কেনাকাটার জন্য বলছিলাম যে এগুলি খুবই প্রয়োজন, যেহেতু এখন রমজান মাস চলে আসছে, তাই কিছু কেনাকাটার দরকার আছে। তাকে বুঝিয়ে তারপর রাজি করিয়ে হচ্ছে কিছু কেনার জন্য আসছিলাম। আর এইদিকে কিন্তু রমজান মাস চলতেছে, তো আমি হচ্ছে ইফতার করে তারপর হচ্ছে এই মেলাটাতে এসেছিলাম মেলাটা দেখার জন্য। খোলা আকাশের নিচে একই স্থানে সব ধরনের ভ্যারাইটির জিনিস পেয়ে কিন্তু খুবই ভালো লাগছিল দেখতে পেয়ে। এতে কিন্তু সময়ও কম লাগে আর খুব সুন্দর সুন্দর জিনিসও দেখছিলাম। তাই ভাবলাম আপনাদের সাথে সাপ্তাহিক এই মেলাটা একটু শেয়ার করি, যেহেতু আমি এতদিন পরে আসছি, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই মেলাটা। তো মেলার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর থ্রি পিসও বিক্রি করতেছে। এই মেলাতে অনেক ধরনের দোকান বসেছে। এই দোকানগুলো ঢাকা ও ঢাকার আশেপাশের বিভিন্ন এলাকা থেকে তাদের পণ্য বিক্রি করতে এসেছে। এসব মেলায় আসলে ভালো মন্দ দুই ধরনের পণ্যই পাওয়া যায়, তাই আপনাদের কিন্তু এই মেলায় আসলে ভালো মন্দ দেখে শুনে তারপর কেনাকাটা করতে হবে। খুব সুন্দর নেটের জর্জেটের শাড়ি বা থ্রি পিস বা গাউন বানানোর জন্য কিন্তু এখানে আপনারা অনেক ধরনের গজ কাপড় পেয়ে যাবেন। এছাড়াও হচ্ছে ছেলেদের জন্য প্যান্ট শার্ট, বাচ্চাদের জন্য হচ্ছে খুব সুন্দর সুন্দর ফ্রক, জুতো, এমনকি প্যান্ট সবকিছুই পাওয়া যায় একই মেলার মধ্যে। তো আপনারা হচ্ছে এখান থেকে বেছে দেখে শুনে তারপর হচ্ছে কেনাকাটা করবেন। মেলার মধ্যে হচ্ছে শোপিস, স্টিলের জিনিস সহ বিভিন্ন ধরনের খাবার দাবার সহ সবকিছুই কিন্তু পেয়ে যাবেন। আর এইদিকে কিন্তু আমি খুব সুন্দর সুন্দর স্টিলের জিনিসগুলো দেখতেছিলাম। তো এখান থেকে হচ্ছে ভাবছিলাম যে কিছু স্টিলের জিনিস কিনবো। তো দুইটা যেগুলি প্রয়োজন আর কি, খুবই দরকারি, তো সেগুলি হচ্ছে কিনেছিলাম। আর এই তো দেখেন, আমাদের মেয়েদের খুব শখের একটা জিনিস কিন্তু চুড়ি। আমার তো বিশেষ করে কাচের চুড়ি ভীষণ ভালো লাগে। আর আমরা কিন্তু আমাদের মেয়েদের বেশিরভাগ কসমেটিক দোকান থেকে কিনে থাকি, শপিং করে থাকি আর কি। আর আগে কিন্তু এই ধরনের কসমেটিকগুলা বাড়ির মধ্যে এলাকাতে হচ্ছে ফেরি করে বিক্রি করতো বা এই মেলার মধ্যে পাওয়া যেত। এখন তো তেমন একটা দেখা যায় না। তো আজকে মেলাতে দেখে খুবই ভালো লাগছিল। আর এইদিকে কসমেটিক দেখার পাশাপাশি কিন্তু খাবার দাবারের এইদিকে চলে আসলাম। এখানে হচ্ছে ফুচকা, আমাদের মেয়েদের খুবই পছন্দের ফুচকা, চটপটি, জিলিপি, এমনকি ইফতারের অনেক আয়োজনও কিন্তু এখানে ছিল। এর পাশাপাশি বাচ্চাদের অনেক ধরনের খেলনা ছিল, বিক্রির দোকানগুলো খুব সুন্দর করে বসছিল। তো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম, যদিও বা পুরো মেলাটা হচ্ছে আমার ঘোরা হয়নি, তারপর যতটুকু সম্ভব পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি এই মেলাটা। এটা কিন্তু বুড়িগঙ্গা নদীর পাশেই বসে, খোলা মাঠে, স্কুল মাঠের মধ্যে। তো যাই হোক, এই তো আপনাদের সাথে একটু বাচ্চাদের জামা কাপড় শেয়ার করলাম দূর থেকে দেখানোর জন্য। আর এইদিকে কিন্তু খুব নিত্য প্রয়োজনীয় খুবই সুন্দর সুন্দর এক এক ধরনের জিনিস পাওয়া যায়। এই দোকানটাতে দেখার পর চোখ ধাঁধিয়ে যাচ্ছিল, যে মনে হচ্ছিল সব কিছুই যেন প্রয়োজনীয়, ছোট 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 খুবই সুন্দর প্রয়োজনীয় জিনিস আমাদের মেয়েদের। আর এর পাশাপাশি কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর ব্যাগও পাওয়া যায়, যদিও বা ব্যাগগুলো আপনাদের দেখে শুনে কিনতে হবে। এর পাশে হচ্ছে খাবারের খুব সুন্দর চিপস, ভুট্টা, এমনকি নিমটির দোকানও বসছিল। আর এই তো খুবই সুন্দর প্লাস্টিকের একটা দোকান বসছে। তো এতক্ষণ তো অনেক মেলা ঘুরে আপনাদের দেখালাম, এখন হচ্ছে আমি মেলা থেকে কি
কি কেনাকাটা করেছি সংসারের জন্য সেগুলি হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করব। তো এইখানে যেহেতু রমজান মাস, তো রমজান মাসে হচ্ছে ঝুড়ি খুবই প্রয়োজন। তো আমি প্লাস্টিকের কিছু ঝুড়ি নিয়ে আসছি। এখানে হচ্ছে রুটি রাখার জন্য ঝুড়ি, দেন হচ্ছে সবজি রাখার জন্য। আর এই তো এখানে ২ টা স্টিলের মগ নিয়ে আসছি, মেলামাইন বাটি, আর হচ্ছে এখানে স্টিলের বাটি, প্লেট, এরপর হচ্ছে একটা কড়াই আনছি। মেলাতে আমি যাই দেখছিলাম মোটামুটি আমার অনেক কিছু কেনার ইচ্ছা ছিল, কিন্তু সাধ্য থাকলেও সাধ্য নেই। আমি যতটুকু পেরেছি ওর দাদুকে বুঝিয়ে সংসারের জন্য প্রয়োজনীয় জিনিস কিছু কিনে নিয়ে আসছি। আর ইচ্ছা থাকলেও কিন্তু অনেক কিছু কিনতে পারিনি। তো যাই হোক, আজকে যেগুলি কেনাকাটা করেছি সেগুলি আপনার সাথে একটু শেয়ার করলাম। আমরা নারীরা কিন্তু সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতে খুবই পছন্দ করি। আর আজকে যেহেতু আমি মেলা থেকে সংসারে খুবই দরকারি নিত্য প্রয়োজনীয় কিছু কেনাকাটা করেছি, তাই মনের মধ্যে কিন্তু খুবই আনন্দ ফিল কাজ করছিল। আর নতুন প্লেটে তো আমি একে কিছু রাখা শুরু করে দিয়েছি ইফতারের। আর এর পাশাপাশি হচ্ছে যেহেতু সামনে ঈদ আর রমজান মাস, তো ভাবলাম এই ঈদের জন্য মেয়েদের জন্য কিছু কেনাকাটা করি মেলা থেকে। তো টুকিটাকি যেগুলি প্রয়োজন মানে চুড়ি, মালা, ব্যান্ড, এগুলি হচ্ছে মেলা থেকে একটু কিনে নিয়ে আসছি। তো ভাবলাম আপনাদের সাথে এখানে শেয়ার করি। সাপ্তাহিক এই মেলাতে কিন্তু ৳৫ থেকে শুরু করে ৳১,০০০ জিনিসও বিক্রি করে থাকে। তো আপনারা কিন্তু ৳৫ থেকে শুরু করে সংসারে বিভিন্ন ধরনের টুকিটাকি এমনকি নিজের প্রয়োজনীয় জিনিসও কেনাকাটা করতে পারবেন। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।